আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কোমরের ব্যথা রোগীর লাইফস্টাইল কেমন হওয়া উচিত। দেখেন, কোমরের ব্যথায় ভুগে নেয় এমন লোকের সংখ্যা খুব বিরল। এক সমীক্ষা দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডে যত লোক রয়েছে তার কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো সময় জীবনের কোমরের ব্যথায় আক্রান্ত হয়েছে। তো এর জন্য আমাদের কোমরের ব্যথা রোগীদের লাইফস্টাইল নিয়ে আজকে আমরা কথা বলবো, অর্থাৎ কীভাবে লাইফস্টাইলটাকে মডিফিকেশন করলে বা আপগ্রেডিং করলে এবং কি নিয়ম অথবা ডিসিপ্লিন মেনটেন করলে জীবনটা অনেক সুন্দর হতে পারে এবং কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে পারে। তো দেখুন, কোমরের ব্যথার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হলো আমাদের লাইফস্টাইলে প্রথম হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু তার দৈনন্দিন জীবনে কিছু না কিছু কাজ করে থাকে, সেটা অফিসে হোক, বাসায় হোক অথবা বাহিরে হোক। এই যে কাজ করতে গেলে তাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো তার পশ্চার মেনটেন, অর্থাৎ স্ট্যান্ডিং পশ্চার বা সিটিং পশ্চার অথবা লাইং পশ্চার যেটাই হোক না কেন, এই পজিশনটা কিন্তু হতে হবে একদম পারফেক্ট অ্যাকর্ডিং টু অ্যানাটমি। এটা যদি ব্যত্যয় ঘটে তখন স্ট্রাকচারালি অ্যানোমালিস হয়, কখনো পশ্চারাল সিনড্রোম হয়, কখনো পশ্চারাল ডিরেজমেন্ট হয়। তো এই যে ব্যাপারগুলি হয়, ডিসফাংশন হয় পশ্চারাল, যার জন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যখনই আমরা কোনো পজিশন হোল্ড করি, অর্থাৎ সেটা স্ট্যান্ডিং হোক, সিটিং হোক অথবা আমাদের লাইং হোক, সেটা অবশ্যই হতে হবে কারেক্ট বা গুড পশ্চার আমরা যেটা বলি। কারণ ব্যাড পশ্চার যদি হয় বা সঠিক পশ্চার না হয়, যেমন সে ফর এক্সাম্পল আমি যে বসে আছি, আমার স্পাইনটা বা মেরুদণ্ডটা একদম এখন কিন্তু স্ট্রেট। যদি আমি কুজো হয়ে বসি, টুইস্টিং হয়ে বসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পাইনে একটা স্ট্রেস পড়ে। টুইস্টিং মুভমেন্টের কারণে অনেক সময় দেখা যায় মাসেলসে যেমন প্রেশারাইজড হতে পারে, মাসেল ইঞ্জুরি হতে পারে যেটা আমরা স্ট্রেন বলি, লিগামেন্ট ইঞ্জুরি হতে তাকে স্পেন বলি, অথবা ডিস্ক ক্লাসের মতো ঘটনাও ঘটতে পারে, যার জন্য আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে লাইং পশ্চারে আমরা যখন যাব তখন মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই যে বেডে আমরা শোবো সেটা অবশ্যই ফার্ম ম্যাট্রেস হতে হবে, নট সো হার্ড, নট সো সফট। এই জন্য ম্যাট্রেস হচ্ছে দ্য বেস্ট অপশন জাস্ট লাইং। সেকেন্ড থিং হচ্ছে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলি করি সেটা যাতে ওভার ওয়েট না হয়ে যায়, অর্থাৎ ওভার স্ট্রেচিং না হয়ে যায়। কারণ ওভার স্ট্রেচিং বা জয়েন্ট হতে যখন স্ট্রেস পড়ে তাহলে সেক্ষেত্রেও কিন্তু, যেমন আমি যদি বেশিক্ষণ বসে থাকি তাহলে কিন্তু স্পাইনাল কর্ড স্ট্রেস পড়ে। এই জন্য আমাদের পশ্চার চেঞ্জ করতে হবে। বলা হচ্ছে যে 30 মিনিটস পর এভরি 30 মিনিটস পর আমাদের যে পশ্চারে আমি আসি না কেন, হোক সেটা সিটিং অথবা স্ট্যান্ডিং অথবা লাইং, আমাদের এই পজিশনটা কিন্তু চেঞ্জ করতে হবে। আর মনে রাখতে হবে যে আমাদের যে আর্গোনমিক্যাল যে সেট আপ, অর্থাৎ আমি যেখানে বসে কাজ করতেছি, আমার যে চেয়ারের হাইট অথবা টেবিলের হাইট অথবা কম্পিউটার বা আমি মোবাইলে দিয়ে কাজ করি, ল্যাপটপ, ডেস্কটপ যেখানে কাজ করি, আমার সেটা কিন্তু আই লেভেল বরাবর হতে হবে। সেটার জন্য আমাদের আর্গোনমিক্যাল সেট আপ বলতে এখানে বলা হচ্ছে যে ওয়ার্ক স্টেশনটা আমাকে সেভাবে সেট করতে হবে যাতে আমাকে বেশি বেঁকে বেন্ডিং হয়ে বা টুইস্টিং হয়ে বা বেশি স্ট্রেট হয়ে ওভার স্ট্রেচ হয়ে বা ওভার স্ট্রেচিং হয়ে কাজ করতে না হয়। ভেরি ইম্পর্টেন্ট এটা। যেন অ্যাডজাস্টেবল কিন্তু আমাদের ওয়ার্ক স্টেশন হবে। আমার চেয়ারের হাইট, টেবিলের হাইট, আমার মনিটর যেটা আছে কম্পিউটারের অথবা আমাদের ল্যাপটপের অথবা মোবাইলের, এটা অবশ্যই অ্যাডজাস্টেবল হতে হবে যে আমাকে ঝুঁকে কোনো কাজ করতে না হয়। কারণ ফরওয়ার্ডিং বেন্ডিংয়ে মোর চান্স টু ডিস্ক প্রোলাপস, যেটা আমরা সবসময় বলে থাকি যে কোমরে ব্যথা, সেক্ষেত্রে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্কটা হওয়ার পসিবিলিটি খুবই বেশি, যেটা আমরা PLID সবসময় বলে থাকি। সেকেন্ড হচ্ছে ওয়েট লিফটিং। আমরা যখন কোনো কিছু তুলি তখন খুবই লক্ষণীয় যে আমরা যখন কোনো কিছু তুলব তখন অবশ্যই আমাদের নিটাকে বেন্ড করবো, হাঁটুটাকে বেন্ড করে আমরা পাটাকে ইউজ করব এবং স্পাইনটাকে স্ট্রেট রাখবো, তারপর একটা জিনিস তুলব। এই যে ভুল না করা, যেন আমরা অনেক সময় কি ঝুঁকে কোনো কিছু উঠাই, এই যে ঝুঁকে উঠাতে গেলে আমাদের কিন্তু স্পাইনে একটা স্ট্রেস পড়ে। এই ওভার স্ট্রেসের জন্য কখনো কোনো মাসল স্ট্রেইন হয়ে যায়, স্পেন হয় এবং কখনো কখনো মারাত্মক আকার ধারণ করলে সেখানে কিন্তু ডিস্ক প্লাসের মতো ঘটনা ঘটতে পারে, যেটাকে আমরা সবসময় PLID বলি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে আরেকটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। আমাদের কিন্তু অবশ্যই অপটিমাম বা হেলদি ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে এই যে সমস্যাগুলি আমাদের দৈনন্দিন জীবনে, এটার জন্য মডিফিকেশন অফ লাইফস্টাইলের মধ্যে আরও কিছু জিনিস আছে। যেমন যাদের স্মোকিং হ্যাবিট আছে, স্মোকিং হ্যাবিট কিন্তু আমাদের ডিহাইড্রেট করে ফেলে, পানির স্বল্পতা। তো এই জন্য আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি খেলে আমাদের যে ডিস্ক আছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক মেরুদণ্ডের, সেটা কিন্তু হাইড্রেট থাকে এবং তখন কিন্তু যে তার যে কার্যবলী মানে অর্থাৎ মোবিলিটি এবং স্ট্যাবিলিটি সেটা কিন্তু ভালো থাকে। তাহলে এই যে এতগুলি কারণ বললাম যার কারণে আমাদের কোমরে ব্যথা হতে পারে এবং লাইফকে মডিফিকেশন করতে হবে, সেক্ষেত্রে আর কি করণীয়? সেক্ষেত্রে আর বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি।
সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয় তার অ্যাডভাইস মতো কিন্তু ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে, যেমনটি রয়েছে আমাদের এসপি হসপিটালে। আমরা এখানে কিন্তু একেবারে পেশেন্ট আসার পরে তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্টকে আমরা কিন্তু অ্যাসেস করি, তার লাইফস্টাইলটা কেমন হবে তাকে অ্যাডভাইসটা করা হয় এবং তাকে ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট অ্যাডভাইস করা হয়। তাহলে ট্রিটমেন্ট কি, অর্থাৎ ফিজিওথেরাপি, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ব্যাকের যে মাসেল আছে, কোমরের যে মাসেল আছে, সেটাকে অবশ্যই স্ট্রেংথেনিং করতে হবে পাওয়ার বাড়ানোর জন্য। মাসেল পাওয়ার শুড বি ইনক্রিজড। সেকেন্ড, স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। এখন আমরা এটাকে অনেক সময় বলি লো ইম্প্যাক্ট এক্সারসাইজ, যেমন সুইমিং, রানিং, ওয়াকিং, সাইকেলিং, এগুলো দ্য বেস্ট এক্সারসাইজ। তবে লক্ষণীয়, এই কোমরের ব্যথা যাদের আছে অথবা যদি প্রিভেন্ট করতে চায় তাদেরকে একটা জিনিস খুবই লক্ষণীয়, বস বেঁধে এবং খুব প্রিকশন নিয়ে যে অতিরিক্ত জাম্পিং বা অতিরিক্ত রানিং এটা করার সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে যাতে আমাদের এটা ওভার জাম্পিং বা ওভার আমাদের স্ট্রেচিং বা ওভার রানিং না হয়ে যায়, অথবা এটাকে আমরা মডিফিকেশন করে নিতে হবে যার যার এইজ অনুযায়ী। সেই জন্য অবশ্যই সবসময় আমরা বলে থাকি যে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার অ্যাডভাইস মতো আমি যে রানিং অথবা আমি যে সাইক্লিং করব অথবা সুইমিং করব অথবা জাম্পিং করব সেটা আসলে কেমন হওয়া উচিত। আর আমাদের সবসময় যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা বলি, যে ফ্লেক্সিবিলিটি এবং স্টাবিলিটি বাড়ানোর জন্য সবসময় আমরা একটি ফ্রি এক্সারসাইজ, যেটা অনেক সময় লো ব্যাক পেন পেশেন্টের কিন্তু যেটা হয় সেটা হলো যে তাদের পেইন কিলার হিসাবে কাজ করে, তো তারা কিন্তু এটা বাসায় বসেও বাসায় শুয়ে এক্সারসাইজগুলি কিন্তু করে নেওয়া যেতে পারে। কিছু কিছু এক্সারসাইজ হচ্ছে স্ট্যান্ডিংয়ে, কিছু সিটিংয়ে, কিছু লাইংয়ে। লক্ষণীয়, লো ব্যাক পেনের পেশেন্টের লাইফস্টাইলের ক্ষেত্রে যদি সে লাইং অবস্থায় থাকে তবে সাইড লাইনে যদি সে শোয় তাহলে অবশ্যই তাকে সাইড লাইনে শোয়ার পরে দুটো হাঁটুর মাঝে পিলোটা দিতে হবে। আর যদি সে ব্যাক লাইন শোয় অর্থাৎ চিত হয়ে শোয় বা আমরা বলি সুপাইন পজিশন, তাহলে অবশ্যই দুই হাঁটুর নিচে পিলো সেট করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট লো ব্যাক পেনের ক্ষেত্রে। সেক্ষেত্রেও আমাদের কোমরে যে স্ট্রেস সেটা পড়ার সম্ভাবনা খুবই কম থাকে বা স্ট্রেসটা অনেকটাই কমে যায়। এই যে ব্যাপারগুলি এটা খুবই আমাদের লক্ষণীয়। আর যদি কোমরে ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে আইস প্যাক, হট কম্প্রেশন দেওয়া যেতে পারে। এরপরে যদি দেখা যায় এমনটি যে আপনার কোনো সময় ব্যথা বেড়ে যাচ্ছে মডিফিকেশনের পরে অথবা এই যে প্রাথমিক চিকিৎসার পরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।